আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যে কয়েকটি ম্যাচ খেলবে সেগুলো নিয়ে আমার কথা বলার খুব ইচ্ছা ছিল, কিন্তু ইমিডিয়েটলি কিছু ঘটনা ঘটেছে। আমার কাছে মনে হয় সেগুলো নিয়ে তার আগে কথা বলা উচিত, তাই ছোট কিছু বার্তা দিতে চাই। আসলে প্রথমেই আমি কথা বলতে চাই তামিম ইকবালকে নিয়ে, কারণ আমরা দুইটা ভিডিওই দেখেছি। একটা তামিম ইকবাল দিয়েছে, তার কিছুক্ষণ পরে একটি স্পোর্টসের মাধ্যমে সাকিব কিছু বক্তব্য দিয়েছে যে বাংলাদেশ দলের এখন অধিনায়ক। তো আমার কাছে মনে হয় তামিমকে নিয়ে কিছু কথা আমার পার্সোনালি আমার কাছে মনে হয়েছে সেগুলো বলা উচিত। প্রথমত হচ্ছে তামিমের ক্যাপ্টেন্সি। ওয়ার্ল্ড কাপে না যাওয়ার বিষয়টা পরে আসছি, বাট প্রথমে ক্যাপ্টেন্সি আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয়নি যে তামিমের ক্যাপ্টেন্সি ছাড়া উচিত হয়েছে। এখন পয়েন্ট ছিল হচ্ছে তামিমের ইনজুরি। তামিম এই জন্য ইনজুরির কারণে কনফিউজড হয়ে ক্যাপ্টেন্সিটা ছেড়েছে। সো আমি মনে করি তামিম ওই সুযোগটা নিতে পারতো, বাট এগেন আমার কাছে মনে হয় তামিমের ইনজুরি ইস্যুজের কারণে তামিম চেয়েছে যে ক্যাপ্টেন্সি না করতে। সেটা যদি হয়ও সেটা ভালো কথা, বাট আমি মনে করি নেক্সট স্টেপ তামিমের সেটা হচ্ছে তামিমের সাথে বিসিবির জারি কথা হোক না কেন, সেই কথোপকথনের পরে তামিম উত্তেজিত হয়ে আমি দলে থাকতে চাই না এই কথাটা যখন তামিম বলেছে, তখন সেই জিনিসটাও আমার কাছে মনে হয়েছে যে সেই জিনিসটা আরেকটু স্লো যাওয়া উচিত ছিল। কি জন্য? রাগ ক্ষোভের উপরে মানুষ যে সিদ্ধান্তই নেয় না কেন সেটা কখনো সঠিক সিদ্ধান্ত হয় না। এবার আরেকটি বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট। তো এখানে আপনাকে অবশ্যই ম্যান ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি যদি তামিমের দিকে লক্ষ্য করেন, তামিম অনেকদিন ধরে ক্রিকেট খেলছে। তামিম কোন জিনিস পছন্দ করে, কোন জিনিস পছন্দ করে না সেটা আমরা সবাই জানি। তো আমার কথা হচ্ছে যে সেই জিনিসগুলো কাকে কোন জিনিস বলতে হবে আর কোন জিনিস বলতে হবে না, সেই জিনিসগুলো আমার কাছে মনে হয় আরেকটু ভেবেচিন্তে বলা উচিত ছিল। পরিশেষে আমি এতটুকুই বলবো যে সাকিব এবং তামিম এই দুইজনকে নিয়ে আসলে যে কথাগুলো হচ্ছে সেটা তৃতীয় পক্ষের জন্যই। তো তৃতীয় পক্ষ যে আসলেই ক্ষতিকারক সেটা আবার প্রমাণিত। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, আবারও কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।